Hello and welcome to my class students. This is Gita Talukdar, Assistant Teacher English, Progressive Model School, Manising. তো আজকে আমি তোমাদেরকে গ্রামার থেকে ইংলিশ সেকেন্ড পেপার থেকে একটি টপিক পড়াবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা পড়ব হচ্ছে ন্যারেশন বা স্পিচ সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিই ন্যারেশন বা স্পিচ কি। Speech refers to the words of a speaker. অর্থাৎ স্পিচ বা ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্যগুলো বা কথাগুলো। অর্থাৎ বক্তা যাই বলেন তাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। এই স্পিচ বা ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো আমাদেরকে এখন জানতে হবে যে ডিরেক্ট স্পিচ কি এবং ইনডিরেক্ট স্পিচ কি। চলো আমরা এখন জেনে নিই ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে। আচ্ছা, ডিরেক্ট স্পিচ ইজ দ্য এক্সাক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ হচ্ছে সেই এক্সাক্ট স্পিচ, সেই কথাগুলোই সেড বাই দ্য স্পিকার, বক্তার কথাগুলোই which is put within quotation marks, যেটা কোটেশন মার্কের ভিতরে কথাগুলো যে কথাগুলো রাখা হয়। অর্থাৎ বক্তা যে কথাগুলো বলেন সেই কথাগুলোকে কোন রকমের পরিবর্তন না করে অবিকল সেই ভাষায় যদি ব্যক্ত করা হয়, সেটাই হচ্ছে সেই যে স্পিচের মাধ্যমে সেই বক্তব্যগুলোকে ব্যক্ত করা হয়, সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এক্সাম্পল দেখো, হি সেড আই রাইট আ লেটার। সে বলে আমি একটি চিঠি লিখি। তাহলে দেখো সে যা বলেছে আমি একটি চিঠি লিখি, ঠিক সেই কথাগুলো তার কথাগুলো হুবহু এখানে রাখা হয়েছে এবং এই কথাগুলোকে একটি কোটেশন মার্কের মধ্যে রাখা হয়েছে বা ইনভার্টেড কমার মাঝখানে রাখা হয়েছে। এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচের সেন্টেন্স। আচ্ছা, এরপরে দেখো, ইনডিরেক্ট স্পিচ ইজ দ্য সাবস্টেন্স অফ দ্য স্পিকারস স্পিচ। ইনডিরেক্ট স্পিচ হচ্ছে কি বক্তার বক্তব্যের সাবস্টেন্স বা সারাংশ গিভেন বাই সামওয়ান এলস, যেটা অন্য আরেকজনের দ্বারা দেওয়া হয়। মানে একজন বক্তার বক্তব্য যদি অন্য আরেকজন ব্যক্তি তার মতো করে বলেন, সেই কথাগুলি বলেন কিন্তু নিজের মতো করে বলেন, সেই সেই যে সেটাকে যে স্পিচের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। যেমন এখানে বলা হচ্ছে হি সেড দ্যাট হি রোট আ লেটার। এখানে যে ডিরেক্ট স্পিচে যে সেন্টেন্সটা ছিল খেয়াল করে দেখো, হি সেড আই রাইট এ লেটার। এখন এই কথাটাকে যদি আরেকজন তার মতো করে বলে, অর্থাৎ হি সেড দ্যাট, সে বলেছিল যে হি রোট আ লেটার, সে একটি চিঠি লিখেছিল। তাহলে সে এই কথাটাই তার মতো করে বললো, তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এখন আমাদের পরীক্ষায় ডিরেক্ট স্পিচের সেন্টেন্স দেওয়া থাকে, সেটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে বলা হয়। এখন ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার জন্য যে সমস্ত রুলস গুলো রয়েছে, সেই রুলস গুলো পড়ার আগে আমাদেরকে কিছু আগে মানে কিছু বেসিক ডিসকাশন আমাদের করে নিতে হবে, কিছু বেসিক বিষয় সম্পর্কে আমাদের ধারণা নিয়ে নিতে হবে। সেগুলোর মধ্যে প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ কি এবং রিপোর্টিং ভার্ব কি। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যখন আমরা পরিবর্তন করব, যখন রুলসগুলো করব, তার আগে আমাদের জেনে নিতে হবে যে ন্যারেশনের মধ্যে রিপোর্টেড স্পিচ কি এবং রিপোর্টিং ভার্ব কি। তো এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এই রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব সম্পর্কে জানব। দেখো এখানে একটি এক্সাম্পল আছে, করিম সেড টু মি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। করিম আমাকে বলল আমি আমার কাজ করেছি। এখানে খেয়াল করে দেখো,
এই যে কোটেশন যে মার্কটা রয়েছে, যে ইনভার্টেড কমার মাঝখানে যে কথাগুলো রয়েছে, যে বক্তব্যটা রয়েছে, এখানে কি লেখা আছে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি আমার কাজ করেছি, এই অংশটা একটা ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ করে রাখা হচ্ছে, কোটেশন মার্কের মধ্যে রাখা হচ্ছে। তো এই কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার মাঝখানে যে বক্তব্যটা থাকবে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ, সংক্ষেপে হচ্ছে আর এস। ঠিক আছে, এবং এই ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকবে সেই ভার্বটাই হচ্ছে, যেমন এখানে দেখো আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, এখানে রয়েছে সেইড। এই যে এখানে যে সেইড ভার্ব, এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। ইনভার্টেড কমার বাইরে যে ভার্ব থাকবে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব, এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর ভি। তাহলে আমরা রিপোর্টেড স্পিচ কি এবং রিপোর্টিং ভার্ব কোনটি এই বিষয়টা জেনে নিলাম। এবার আমাদের আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যখন আমরা ডিরেক্ট স্পিচের সেন্টেন্সটিকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব, তখন আমাদের আরো বেশ কিছু বিষয় পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে যে টেন্সের পরিবর্তন। ডিরেক্ট স্পিচে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, যখন আমরা সেটাকে ইনডিরেক্ট স্পিচে নিব, তখন এই রিপোর্টেড স্পিচ যেটা থাকবে, সেই রিপোর্টেড স্পিচের যে বক্তব্যটা, যে সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা যেটা থাকবে, সেটা যে টেন্সে থাকবে, ইনডিরেক্ট স্পিচে যখন আমরা করব, সেটা কি সেই একই টেন্সে থাকবে না চেঞ্জ হবে, সেটা আমাদের শিখতে হবে। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে চেঞ্জিং অফ টেন্স। আচ্ছা, এবার দেখবো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে যে টেন্সের যে চেঞ্জ গুলো হয় বা হয় কিনা সেই বিষয়টা জানবো। দেখো এখানে তিনটা সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সে বলা হয়েছে হি সেইস, দেখো সবগুলো ডিরেক্ট স্পিচে রয়েছে। হি সেইস আই গো দেয়ার। দ্বিতীয়টাতে বলা হয়েছে হি সেইড আই গো দেয়ার। তৃতীয়টাতে রয়েছে হি উইল সে আই গো দেয়ার। তাহলে দেখো এখানে তোমাদের মনে করিয়ে দিই যে এই কোটেশন মার্কের ভিতরে যে বক্তব্যটা রয়েছে সেটা কি বলতো, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং এই কোটেশন মার্কের বাইরে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবার এই রিপোর্টিং ভার্ব, এবার দেখো এখানে আছে সেইস, এই বাক্যে রয়েছে সেইড, এবং এই বাক্যে আছে উইল সে। তাহলে দেখো প্রথমটাতে আছে সেইস, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। এরপরে রয়েছে সেইড, এটা রয়েছে পাস্ট টেন্সে, এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে উইল সে, অর্থাৎ এটা রয়েছে ফিউচার টেন্সে। এবার ভালো করে খেয়াল করো বিষয়টি, যখন ডিরেক্ট রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকবে এবং ফিউচার টেন্সে থাকবে, তখন রিপোর্টেড স্পিচে, ডিরেক্ট ন্যারেশনে যে রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা থাকবে সেটা যে টেন্সে থাকবে, যখন আমরা ইনডিরেক্ট করব তখন কিন্তু সেই একই টেন্সে আমাদেরকে বাক্যটা লিখতে হবে, তখন টেন্স কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে, দেখো যে সেকেন্ড সেন্টেন্সে এখানে সেইড আছে পাস্ট টেন্সে, যখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকবে তখন আমাদেরকে, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে সেন্টেন্সটা যে টেন্সে থাকবে, ইনডিরেক্ট করার সময় কিন্তু সেই সেন্টেন্সটা ওই একই টেন্সে থাকবে না, তখন আমাদেরকে টেন্সটা পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে, তখন কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের ডিরেক্ট ন্যারেশনের যে রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকে, ইনডিরেক্ট ন্যারেশনে গিয়েও কিন্তু সেই একই টেন্সে আমাদের লিখতে হবে, অর্থাৎ টেন্সের কোনো চেঞ্জ হবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তখন কিন্তু ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকে, ইনডিরেক্ট ন্যারেশন কিন্তু সেই একই টেন্সে থাকবে না, তখন আমাদের টেন্সটাকে চেঞ্জ করতে হবে।
সবাই বুঝতে পেরেছো। এবার টেন্স গুলো চেঞ্জ হয়ে গিয়ে কোন টেন্সে হবে সেই বিষয়টা আমরা এখন শিখবো। দেখো যেটা বলছিলাম যে রিপোর্টিং ভার্বে যদি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় তখন রিপোর্টেড স্পিচ, ডিরেক্ট নারেশনে যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট নারেশনে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। আবার যদি ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হয় তাহলে ইনডিরেক্ট নারেশনে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যদি রিপোর্টেড স্পিচটি ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হয়, ইনডিরেক্ট নারেশনে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে রিপোর্টেড স্পিচটি তাহলে হয়ে যাবে ইনডিরেক্ট নারেশনে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, যদি ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে ইনডিরেক্ট নারেশনে হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট হলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো তেমন কোনো সমস্যা হবে না, কারণ সে প্রেজেন্ট থেকে সেটা আমাদের পাস্ট করে দিতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই বিষয়টা অনেক ইজি। এবার আমরা চলো দেখি, যদি ডিরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্সের হয় তখন সেটা ইনডিরেক্ট স্পিচে যখন আমরা লিখব তখন সেই টেন্সটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে রিপোর্টেড স্পিচটি তাহলে ইনডিরেক্ট নারেশনে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচটি তাহলে ইনডিরেক্ট নারেশনে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। পাস্ট পারফেক্ট থাকলে ইনডিরেক্ট নারেশনেও হবে পাস্ট পারফেক্ট। আবার দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে ডিরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। ইনডিরেক্ট নারেশনেও আমাদের সেই সেন্টেন্সটিকে একই টেন্সে লিখতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই সেটা লিখতে হবে। এবার আসো ফিউচার টেন্সে। ফিউচার টেন্স আমরা কি করি, মূলত শ্যাল অথবা উইল দিয়ে লিখি। সেক্ষেত্রে আমাদের ইনডিরেক্ট নারেশনে যখন আমরা পরিবর্তন করব তখন শ্যালের পরিবর্তে হবে শুড, উইলের পরিবর্তে হবে উড। তাহলে এইভাবে আমাদের টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে। তখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকবে, তখন ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ গুলোকে যখন আমরা টেন্স পরিবর্তন করব তখন এই ভাবে আমাদের পরিবর্তন করতে হবে। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং টেন্সের গঠন সম্পর্কে আমাদের ভালো করে ধারণা রাখতে হবে। আচ্ছা, এটা গেল চেঞ্জিং অফ টেন্সেস। এছাড়া ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনে যখন আমরা পরিবর্তন করব তখন আমাদের আরো একটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে পার্সনের পরিবর্তন। এখন আমি শিখবো হচ্ছে চেঞ্জিং অফ পার্সন। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের যে রিপোর্টেড স্পিচটি থাকবে সেখানে যে পার্সন থাকবে সেই পার্সন গুলো কিভাবে আমরা চেঞ্জ করব। তার আগে জানতে হবে যে পার্সন কয় প্রকার। আমরা সকলেই জানি নিশ্চয়ই অলরেডি যে পার্সন হচ্ছে 3 প্রকার, তাই না? একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনে হচ্ছে আই, উই, আস, আওয়ার ইত্যাদি যে আমি জাতীয় যে প্রোনাউন গুলো থাকে সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইয়োর, ইয়োরস ইত্যাদি তুমি জাতীয় যে সমস্ত
প্রোনাউন থাকে। এবং থার্ড পারসন হচ্ছে যে আমি এবং তুমি জাতীয় ছাড়া যে সমস্ত রয়েছে, যেমন মনে করো হি, শি, ইট, দে, বা যে কোনো নাম, আমি এবং তুমি জাতীয় ছাড়া বাকি সমস্ত কিছু থার্ড পারসনের মধ্যে পড়ে। তো এই ফার্স্ট পারসন এবং থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব এই বিষয়টা আমাদের শিখে নিতে হবে। দেখো এখানে আছে ফার্স্ট পারসন চেঞ্জেস টু সাবজেক্ট অফ রিপোর্টিং ওয়ার্ক। অর্থাৎ মনে করো একটি ডিরেক্ট স্পিচের সেন্টেন্স দেওয়া আছে। এবার ডিরেক্ট স্পিচের মধ্যে যে ডিরেক্ট নারেশনের যে রিপোর্টেড স্পিচ আছে সেখানে মনে করো ফার্স্ট পারসন আছে, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে যখন আমরা ইনডিরেক্ট নারেশন করব। আবার সেই রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে ডিরেক্ট নারেশনের, যখন আমরা ইনডিরেক্ট নারেশনে চেঞ্জ করব সেই সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। সেকেন্ড পারসন চেঞ্জেস টু অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। এবার দেখো দেয়ার ইজ নো চেঞ্জ ইফ ইট ইজ আ থার্ড পারসন। এখন কথা হচ্ছে যদি ডিরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকে, তাহলে ইনডিরেক্ট নারেশনে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না, সেই থার্ড পারসন ইনডিরেক্ট নারেশনেও থার্ড পারসন হিসেবেই থাকবে, অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা একটি এক্সাম্পল দিয়ে বিষয়টি আরো ভালোভাবে বুঝে নেব। এখন এখানে বলা হয়েছে রিনা said to me I, you and Tina will do the work। তাহলে দেখো এটা একটি ডিরেক্ট স্পিচের বা ডিরেক্ট নারেশনের সেন্টেন্স, এটাকে এখন আমরা ইনডিরেক্ট নারেশনে পরিবর্তন করব। তাহলে দেখো রিনা said to, said to রাখতে পারো অথবা said to এর বদলে told লিখতে পারো। আমি অবলিক দিয়ে দেখিয়েছি, তোমরা যে কোনো একটি লিখবে। said লিখলে পরে টু লিখতে হবে, আর told লিখলে কিন্তু আর টু লেখা যাবে না, said to বদলে আমরা told লিখতে পারি, শেষে পরে দুটো অবজেক্ট থাকে। আচ্ছা, তাহলে রিনা said to অথবা told, রিনা said to me অথবা রিনা told me, এরপরে কমা উঠে গিয়ে দ্যাট হলো। তাহলে রিনা said to me অথবা রিনা told me that। এবার দেখো এই ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের মধ্যে আছে কি, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের মাঝখানে দেখো প্রথমে আমরা এখানে আছে হচ্ছে আই, অর্থাৎ এটি হচ্ছে ফার্স্ট পারসন। এবার এই ফার্স্ট পারসনটা চেঞ্জ হয় আমরা শিখেছি সাবজেক্ট অনুযায়ী। তার সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তো আমরা জানি যে কোটেশন মার্কের বাইরে যে ভার্বটি থাকে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে হচ্ছে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, যেটা আমরা আগে শিখেছি। তাহলে এখানে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট পারসন চেঞ্জ হয়। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রিনা। তাহলে এখানে যে ফার্স্ট পারসন আই রয়েছে এটা চেঞ্জ হবে রিনা অনুযায়ী। তাহলে এখানে আমাদের ডিরেক্ট স্পিচে ইনডিরেক্ট স্পিচে আমাদের লিখতে হবে হচ্ছে রিনা, কিন্তু এখানে অলরেডি রিনা একবার লেখা হয়েছে, এজন্য আমরা পরবর্তীতে আবার রিনা লিখবো না। এখানে আমরা লিখেছি শি, রিনার পরিবর্তে লিখেছি শি, অর্থাৎ এখানে ফার্স্ট পারসন চেঞ্জ হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এবার পরে রয়েছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমরা শিখেছি সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি, এখন এই ইউ চেঞ্জ হবে মি অনুযায়ী। এবার ইউ যেহেতু এখানে সাবজেক্ট ফর্মে রয়েছে, তাহলে এই মিটাকে আমাদের সাবজেক্ট ফর্মে লিখতে হবে। তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে আই, এই জন্য এখানে লেখা হচ্ছে আই। এন্ড টিনা, টিনা হচ্ছে তার নাম, এটা হচ্ছে থার্ড পারসন। আমরা জানি থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, এর জন্য টিনা এখানে টিনা হিসেবেই বসেছে। এরপরে আমরা এর আগে যখন টেন্সের চেঞ্জ করলাম সেখানে আমরা পড়েছি উইল থাকলে পরে উড হয়ে যায়, এখানে উড লেখা হয়েছে এবং উড তাহলে ডু দা ওয়ার্ক। তাহলে দেখো
ফার্স্ট পারসন চেঞ্জ হলো সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন চেঞ্জ হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসনের কোনো চেঞ্জ হলো। এইভাবে আমাদের পার্সনের পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার আমরা টেন্সের চেঞ্জ গুলো দেখলাম এবং পার্সনের চেঞ্জ গুলো দেখলাম। এবার আমাদের আরেকটি বিষয় শিখতে হবে, যেমন কিছু ওয়ার্ড আছে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল কিছু ফ্রেজ রয়েছে, এগুলো কিভাবে পরিবর্তন হয়। দেখো, যদি ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যদি দিস থাকে, সেটা ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ হয় দ্যাট। যদি ডিরেক্ট ন্যারেশনে দিস থাকে, সেটা ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ হয় দোজ। যদি হিয়ার থাকে তাহলে হবে হিয়ার। একো থাকলে পরে হবে বিফোর, কাম থাকলে হবে গো, টুডে থাকলে হবে দ্যাট ডে। আচ্ছা, এবং ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, যে কোনো একটি তোমরা ইউজ করতে পারো। টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, যে কোনো একটি তোমরা ইউজ করতে পারো। টু নাইট থাকলে হবে দ্যাট নাইট, এবং নাও থাকলে হবে দেন। এই যে চেঞ্জেস গুলো হয় এগুলো আমাদের ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলে রাখি, তোমরা ভালো করে মনে রাখবে বিষয়টি। এগুলো আমি কি বললাম, যে ডিরেক্ট ন্যারেশনের যদি রিপোর্ট স্পিচে এগুলো থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে আমাদের এগুলোর পরিবর্তে এই ওয়ার্ড গুলো লিখতে হবে। অনেক সময় থাকে কি, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে অনেক সময় এই ওয়ার্ড গুলো থাকে। মনে করো, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে গো থাকলো, যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব, তখন কিন্তু গো পরিবর্তন করে আমাদের কাম লেখা যাবে না। তখন কিন্তু গো তাকে ইনডিরেক্ট ন্যারেশনে বই রাখতে হবে, তখন কিন্তু আর উল্টা ভাবে চেঞ্জ হবে না। এটা অনেক সময় অনেক ভুল করে থাকে। কাম পরিবর্তিত হয়ে গো হবে বা দিস পরিবর্তিত হয়ে দ্যাট হবে, কিন্তু যদি ডিরেক্ট ন্যারেশনে গো থাকে, তখন কিন্তু সেটা বই থাকবে, সেটাকে কাম লেখা যাবে না। দ্যাট থাকলে যদি ডিরেক্ট ন্যারেশনে দ্যাট দিয়ে দেয়, তখন কিন্তু আমাদের সেটাকে ইনডিরেক্ট করার সময় পরিবর্তন করে দিস লেখা যাবে না, সেটাকে দ্যাটই রাখতে হবে। কিন্তু যদি ডিরেক্ট ন্যারেশনে দিস থাকে, সেটা পরিবর্তন হয়ে ইনডিরেক্ট হবে দ্যাট। তো এইভাবে আমাদের এগুলোর মধ্যে মনে রাখতে হবে, যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো এই বিষয়গুলো আমাদের লাগবে। তো আজকে আমরা যে ন্যারেশন, যে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনটা চেঞ্জ করব, সেই যে সেই চেঞ্জ করার সময় যে আমাদের রুলস গুলো আমরা শিখবো, তার আগে যে বেসিক যে বিষয়গুলো আমাদের জানার ছিল, সেই বেসিক বিষয়গুলো আমরা জেনে নিলাম। এই বিষয়গুলো আমাদের আগে ভালো করে স্টাডি করতে হবে, ভালো করে বুঝে ভালো করে জেনে রাখতে হবে। তাহলে আমরা যখন মূল রুলস গুলো যখন করবো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য, তখন আমাদের অনেক সুবিধা হবে। তখন আমাদের সেই রুলস গুলো বুঝতে এবং করতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আজকে আমাদের এই ন্যারেশনের যে বেসিক ডিসকাশন, সেগুলো আমরা জেনে নিলাম। তোমরা এগুলো ভালো করে করবে, ভালো করে বুঝে বিষয়গুলো মুখস্থ করবে, এবং পরবর্তীতে ন্যারেশনে মূল রুলসে আমরা যাব, কিভাবে ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন চেঞ্জ করতে হয়, সেগুলো আমরা ভালো করে করে নেব। তো আজকের ক্লাসটা আশা করি তোমাদের মানুষ বুঝতে পেরেছো। তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়বে। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থেকো।